জীবন শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য যা কিছু দরকার তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো অর্থনৈতিক কল্যাণ। একটা মানুষের জীবনে যদি অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত না থাকে, তাহলে তার জীবনের অন্যান্য কল্যাণ, অন্যান্য বিষয়ের শৃঙ্খলা এটা বিঘ্নিত হয়। যেমন ধরেন, আপনার যদি টাকা না থাকে আপনার পকেটে, তাহলে যে আপনার বেসিক নিডস এইগুলো আপনি ফুলফিল করতে পারবেন না। অর্থাৎ আপনার খাবারের জোগাড় করতে পারবেন না, বাসস্থানের জোগাড় করতে পারবেন না, কাপড়ের জোগাড় করতে পারবেন না, শিক্ষা, চিকিৎসা এইগুলার কোনোটারই আপনি কিন্তু মানে স্বাচ্ছন্দ্যভাবে আপনি এটাকে ইনশিওর করতে পারবেন না। কিন্তু কথা হলো যে আমরা তো শান্তিপূর্ণভাবে জীবন পরিচালনা করতে চাই, প্রায় প্রত্যেকটা মানুষই কিন্তু এটা চায়। তাহলে আমরা যেটা বুঝতেছি এই কথার মধ্য দিয়ে, যে আমরা যদি শান্তিপূর্ণভাবে জীবন পরিচালনা করতে চাই, তাহলে আমাদেরকে সবার প্রথমে জীবনের অর্থনৈতিক কল্যাণটা নিশ্চিত করতে হবে। এই অর্থনৈতিক কল্যাণটা নিশ্চিত করার জন্য যে জিনিসটা জরুরি সেটা হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন, আর্থিক শিক্ষা। মানে অন্যান্য অনেক কিছুর মধ্যে এই জিনিসটা খুবই জরুরি। একজন মানুষের মধ্যে যদি আর্থিক শিক্ষা না থাকে, তাহলে কিন্তু সে তার জীবনের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা প্রপারলি করতে পারে না, আর এই কারণে তার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা বিনষ্ট হয়। আমরা আমাদের জীবনের মূলত হচ্ছে যে আর্থিক জীবনের দুইটা দিক, আমরা টাকা ইনকাম করি এবং টাকা মানে খরচ করি। আপনার একটা মানুষের মধ্যে যদি আর্থিক শিক্ষা না থাকে, তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু এর প্রভাবটা পড়ে নেতিবাচকভাবে। যেমন একটা মানুষ তার যদি আর্থিক শিক্ষা থাকে, তাহলে তার যে দৃষ্টিভঙ্গিটা এটা অনেকটাই উন্মুক্ত থাকে। সে জানে যে তার সে ইনকাম সোর্সগুলোকে সে কীভাবে ডাইভার্সিফাই করতে পারে, কীভাবে নতুন নতুন প্যাসিভ ইনকামের সে খাতগুলো তৈরি করতে পারে, আবার সে কিভাবে তার অ্যাসেটকে প্রোটেকশন করে সে তার সম্পদের প্রবৃদ্ধি করতে পারে। আর অন্যদিকে একটা মানুষের মধ্যে যদি তার আর্থিক শিক্ষা না থাকে, তাহলে সে তার সম্পদকে সুরক্ষা করতে পারে না, সে তার যে এক্সপেন্ডিচার বা ব্যয়গুলো আছে এইগুলো সে প্রপারলি করতে পারে না। তাতে দেখা যায় যে পুরো একটা আর্থিক জীবনে হযবরল তৈরি হয়ে যায়। এই জন্য যেটা বলতে চাচ্ছি যে শান্তির জন্য আর্থিক শিক্ষাটা দরকার সবার আগে।